রহমানির রহিম। আজকে আমি দেখাবো অ জমির শতাংশ কিভাবে বের করতে হয়। এখানে আ আমি উপরে একটি সূত্র দিয়েছি যেটা হলো আ ৪৩৫.৬ বর্গফুটে ১%। অর্থাৎ আপনি শতাংশ হিসাবটা কিভাবে বের করবেন? এখানে ২০.৮৭ ফু ফু ফুট ফুট। এদিকে আ দৈর্ঘ্য ২০.৮৭ ফুট, প্রস্থ ২০.৮৭ ফুট। অর্থাৎ চারপাশেই যদি এটা আমি আ বর্গ ফুট হিসাব করছি। অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ যখন আমি গুণ করব তখন এটা বর্গ ফুট হিসাবে অর্থাৎ স্কোয়ার ফিট যেটারে বলে স্কোয়ার ফিট চলে আসে। অর্থাৎ এদিকেও আপনার ২০.৮৭ এদিকেও ২০.৮৭ অর্থাৎ ২০.৮৭ রে যদি আপনি গুণন করেন তাহলে ৪35.৬ বর্গ ফুট অর্থাৎ ৪35.৬ বর্গ ফিটে ১%। অর্থাৎ এখানে আপনি আপনার জমিটা যদি বড় হয় তাহলে ওখান থেকে আপনি শতাংশর হিসাবটা কিভাবে বের করবেন? ধরেন এক্সাম্পল আপনার জমিটা আছে ৫ শতকের ৫ শতাংশ জমি। এখন আপনি আ এই জমিটা কিভাবে বের করবেন? অর্থাৎ এটা কিভাবে আপনি বের করবেন যে এখানে ১ শতক জমি এখান থেকে বের আ আলাদা করলাম। অর্থাৎ আপনি যদি এখানে যদি দেখেন আ ১৬ ফুট, ১৬ ফুট তাহলে আপনার এদিকে ইয়ে করবেন আ স আ ৪০০ অ ৩৫.৬ বর্গফুট। এটারে আপনি ১৬ দিয়ে ১৬ ফুট দিয়ে ভাগ করবেন। ১৬ ফুট দিয়ে ভাগ করলে আপনার আসতেছে অ্যা ২৭ আ ২২ ২২৫ অর্থাৎ জমির হিসাবটা এরকম। আপনি যদি মনে করেন আ এই যে মিলি হিসাব বা সুতার হিসাবগুলো যদি করতে যান তাহলে দেখা গেল যে আ ফর দ্যা অ যদি ওটা না হিসাব করেন তাহলে দেখা গেল জমির হিসাব সামান্য ভুলের কারণে আপনার দেখা গেল জমি ১৯-২০ হতে পারে। অর্থাৎ প্রতিটা সুতার হিসাবটাও জমির ভিতরে থাকতে হবে। প্রত্যেকটা এখানে তাহলে আসতেছে ২৭.২৫ ২২৫ এদিকে আছে ১৬ ফুট, এদিকে আসবে আ ২৭.২২৫ ফুট। অর্থাৎ টোটাল এই জমিটা আ এই জমিটা ১ শতক জমি। অর্থাৎ এদিকেও আছে আপনার ২৭.২২৫ ফুট, এদিকে আছে ১৬ ফুট। এদিকে হলো আপনার ১৬ ফুট। অর্থাৎ আপনার এই জমিটা ১ শতক জমি ৫ শতক থেকে বের হয়ে গেল। তো এইভাবেই আপনার এই জমিটা এই টোটাল ৫ শতকের জমির হিসাবটা এভাবে আমরা নিয়ে নিলাম। অর্থাৎ আজকে আমরা এখানে বুঝতে পারলাম যে ১ শতক জমি অর্থাৎ ৪35.৬ বর্গফুটে ১%। অর্থাৎ আমি আজকে আমার জমিতে গিয়ে আমরা যেহেতু সাধারণত বই পুস্তকে পড়াশোনা করছি কিন্তু বাস্তবতায় আমরা ব্যবহার করি না। তো ভাবলাম যে এই যে ছোট এই বিষয়গুলো আপনাদের যদি কোনো কাজে আসে আমার এই উদ্যোগ আমি এটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা জিপসাম ডেকোরেশন, পিভিসি ফল সিলিং ইত্যাদি নিয়ে কাজ করি। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনার যদি কোনো উপকারে আসে এটাই আমার সার্থকতা।